নমস্কার, নববর্ষের প্রথম হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পদ্মের উপর দাঁড়িয়ে মমতা, পায়ের কাছে অমিত শাহ, রিসরায় সিপিএম এর এহেন কার্টুন ঘিরে বিতর্ক। স্মৃতিশক্তি হারিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর আজ চুঁচুড়া আরোগ্যর হাত ধরে উত্তরপ্রদেশ পাড়ি দিলেন অনিল। আসছি বিস্তারিত খবরে। ভোটের প্রচারে দেওয়াল লিখনে কার্টুন, পদ্মের উপর দাঁড়িয়ে মমতা, পায়ের কাছে অমিত শাহ, বিজেমূল বোঝাতে রিসরায় দেওয়াল লিখনে বিতর্ক। তড়িঘড়ি এই দেওয়াল মুছে ফেলার সিদ্ধান্ত সিপিআইএম এর। রিসরা বাঙুর পার্কের শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সমর্থনে দেওয়াল লিখন, সেখানেই কার্টুন আঁকা হয়েছে। বিজেপি তৃণমূলের সেটিং বোঝাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি আঁকেন বাম কর্মীরা। সেখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আছেন, এক হাতে তৃণমূলের প্রতীক জোড়া ফুল, তার পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন অমিত শাহ। এই কার্টুন জাতীয় ফুলের অবমাননা বলে অভিযোগ বিজেপির। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পদ্মফুল শুধু বিজেপির প্রতীক না, দেশের জাতীয় ফুলও বটে, তাই কারো পায়ের নিচে এই ছবি অবমাননাকর। সিপিআইএম এসব করে প্রচারে থাকতে চাইছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো বলে রিসরা পুরসভার বিজেপি কাউন্সিলর শশী সিং জানান। কালকে রাত্রিরে এটা দেখেছি, দেখে খুবই আশ্চর্য আমি কি করে একটা জাতীয় ফুল আমাদের দেশে, এটা আমাদের জাতীয় ফুল, এটা বিজেপির সিম্বল মাত্র নয়, এটা বিজেপির পদ্মফুল নয়, এটা হচ্ছে ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস পদ্মফুল। আর যেই ফুল আমরা মা দুর্গাকে এই পশ্চিমবাংলা পুজোতে মা দুর্গাকে যেই পদ্মফুল দিই, আমরা যেই পদ্মফুল দিয়ে মা কালীর, মা কৃষ্ণর পুজো করি, যেটা দিয়ে আমরা সেই ফুলের উপরে এভাবে লাঠি দিয়ে সিপিআইএম এই দেওয়াল লেখন করেছে। কতটা বিকৃত মানসিকতা সেটার পরিচয় ওনারা এখানে দিচ্ছে। যেটা করে ওনারা দেশ শেষ করলেন, সেই আজকে বিকৃত মানসিকতার পরিচয় ওনারা এখানে দিচ্ছে। ওনারা এইসব এই ধরনেরই কাজ করে তো ওনারা প্রচারে থাকতে চান। কেন কি এখন তো এখানে কিচ্ছু নেই, সিপিএম এর কিচ্ছু নেই, সিপিএম বলতে গেলে শেষ। কিন্তু ওনারা এটা এই ধরনের কাজ এই জন্যই করেছেন। না তার মধ্যে আবার কার ছবি দিয়েছেন, কার পায়ের নিচে দিয়েছেন, কি আছে, পুরোটা ছবিটা আপনারা দেখুন। এটা কি করে এখানে হয়েছে মানে কি, আমি তো সেটাই ভাবতে পারছি না। অন্যদিকে রিসরা যুব তৃণমূল সভাপতি দীপঙ্কর দত্ত বলেন, বামরাম সেটিং সবাই জানেন, সবাই দেখেছেন 2019 সালে কি হয়েছিল। আর বিজেপি জাতীয় ফুলের কথা বলছে, তাদের পতাকায় থাকে পদ্মের ছবি, সেগুলো যখন রাস্তায় নর্দমায় গড়ায় তখন অবমাননা হয় না? কিছুক্ষণ আগেই আপনাদের সংবাদ মাধ্যম এবং আমাদের অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছ থেকে আমরা এরকম ধরনের কিছু বার্তা পেয়েছি যে এই ধরনের কিছু দেওয়াল লিখন করেছেন। দেখুন, প্রথমে একটা কথা আপনাদের বলতে চাই, যে ধরনের কার্টুন ওনারা আঁকার চেষ্টা করেছেন বা যে রকমের পরিচয় ওনারা মানসিকতা দিতে চেয়েছেন, তো এটা তো পরিষ্কার ওনাদের নিকৃষ্ট মানসিকতার ওনারা পরিচয় দিয়েছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বিজেপির একজন পদাধিকারী বা একজন জনপ্রতিনিধি উনিও বলেছেন যে জাতীয় পতাকা বা জাতীয় ফুলের একটা অবমাননা করেছেন। প্রথমে আমি তাদেরকেও প্রশ্ন করতে চাই যে আপনারাই তো রাস্তাঘাটে আপনাদের পতাকাগুলো এমনভাবে ফেলে রাখেন জাতীয় ফুল, তখন তো আপনাদের জাতীয় ফুলের কথা মনে পড়ে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা মা দুর্গার সাথে জাতীয় ফুলের যে তুলনা করেছেন, হ্যাঁ আমরাও বাংলার মানুষদের আর শেখাতে হবে না যে মা দুর্গার পুজোটা কী। কারণ আপনাদেরই নেতারা দিল্লি থেকে এসে বলে বাংলায় নাকি দুর্গা পুজো হয় না। আর আপনাদের দিলীপ ঘোষই তো বলেছে যে মা দুর্গা নাকি কোনো অবতারই নেই। উনি তো মা দুর্গাকে একজন দেবতা বা একজন দেবী হিসাবে উনি মানতেই চান না। তো আমার মনে হয় না যে ওনাদের যে বক্তব্য বা ওনারা যে ধরনের বক্তব্য রেখেছেন যে বিজেমূল নাম দিয়ে, তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং রাম বাম মিলেমিশে একাকার হয়ে গেছে রিসরার বুকে, সেটা তো সবাই জানে। 2019-এ রামের ভোট বামে, বামের ভোট রামে, কীভাবে ওরা নিজেদের সেটিংয়ের রাজনীতি করে চলেছেন চারদিকে, সে বাংলার মানুষ জেনে গেছে। সিপিআইএম এর স্থানীয় নেতা প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, কর্মীরা ভুল করে লিখে ফেলেছে, আমরা মুছে দেব, এটা করা ঠিক হয়নি বলে তার দাবি।
একটা ভুল হয়েছে, আমাদের জুনিয়র কমিউনিটিরা এটা করে ফেলতে উৎসাহিত হয়ে যে কোনো কারণে আমরা কথা দিচ্ছি এটা মুছে দেবো। ওটা আপনারা মুছে ফেলবেন? মুছে দেবো। আমরা মনে করি ফুল একটা জাতীয় আমার ফুলটা, আর জুনিয়র যারা আমার জুনিয়র তারা উৎসাহিত ছাত্রীগুলো করে ফেলেছে যে কোনো ভাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ পয়লা বৈশাখ। এই দিনে আজ চন্দননগর থেকে চুচুড়া পর্যন্ত নৌকাযোগে গঙ্গাবক্ষে প্রচার এবং জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ পয়লা বৈশাখ, বাংলা বছরের প্রথম দিনটিকে কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ প্রার্থীরা। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বছরের প্রথম দিনেই নৌকা করে জনসংযোগ সারলেন। চন্দননগর রানীঘাট থেকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি নৌকা বিহারে বের হন। গঙ্গাপাড়ে বসবাসকারী মানুষদের সঙ্গে জনসংযোগ সারেন। কুলো, হাত পাখা, ঢাক প্রভৃতি সহযোগে বাঙালি সংস্কৃতিতে ভরপুর ছিল লকেটের এই প্রচার পর্ব। মাঝগঙ্গায় নিজেই ঢাক বাজাতে শুরু করে দেন লকেট চট্টোপাধ্যায়। আজই বিজেপির ইস্তেহার প্রকাশ করা হয়। এ ব্যাপারে লকেটের প্রতিক্রিয়া, পয়লা বৈশাখ মোদিজি ইস্তেহার প্রকাশ করেছেন, বাঙালি হিসেবে এটা আমাদের গর্ব। মোদিজি আমি জানি না, আমি ছিলাম এখানে, ম্যানিফেস্টো প্রচার করেছে। মোদিজি উন্নতি করে যাচ্ছে, তার তো গাড়ি চলছেই, আরো বেশি জোরে গাড়ি চলবে। যত আমাদের সাংসদের সংখ্যা বাড়বে আমাদের গাড়ি আরো জোরে চলবে, আরো বাড়ি তৈরি হবে, আরো রাস্তা তৈরি হবে, আরো মানুষের জন্য নতুন নতুন প্রকল্প আনতে পারবে। অনেক কিছু পুরনো যে বিল যেগুলো আমাদের 370 ধারা ছিল, 3 তালাক ছিল, অনেক কিছু ছিল, নারী বন্ধন অধিনিয়ম বিল, এরকম অনেক ইতিহাসের অনেক ঐতিহাসিক বিল আনতে পারবেন। দেখুন, আমরা এখানে দুটোই আজকে বাংলায় বিল। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত বাংলা, কে না কে রথী মহারথী জেলের মধ্যে রয়েছে, আরো অনেকে জেলে যাবে, এখান থেকেও জেলে গেছে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। এবং সবচেয়ে জিরো বাংলা মাইনাসে আছে। কর্মসংস্থানে আমরাও জোর দিচ্ছি। আমরা চাই শিল্প আসুক বাংলায়, শিল্প আসুক সিঙ্গুরে, এবং মানুষের কর্মসংস্থান হোক। যে মানে বাংলার ভূমিপুত্ররা বাংলায় ফিরে আসুক, এটাই চাইবো, মায়ের কাছে ফিরে আসুক। কতদিন ধরে 12 বছর হয়ে গেছে, কত আর মানুষকে মিথ্যা কথা বলবে, কত প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। 12 বছর মানুষ দেখে নিয়েছে, আর উনি কিছু করতে পারবেন না। এবার ওনার যাবার পালা হয়ে গেছে। নিশ্চয়ই, কারণ অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির উদয় হোক। দুর্নীতি থেকে আমরা দুর্নীতি মুক্ত বাংলা চাই, এবং নারী শক্তি, মহিলা শক্তি মা দুর্গাই বধ করতে পারেন। উনি স্বচ্ছ রাজনীতির বাহক এবং ধারক। উনি এতদিন ধরে রাজনীতিতে আমাদের দিলীপ দা এক জায়গায় নিয়ে এসেছেন, এবং ওনাকে ধন্যবাদ জানাই। আজকে উনি যে বার্তা রেখেছেন, এবং সবাই আমরা একসাথে একটা টিম হয়ে কাজ করছি। এই সংকল্পপত্র কি ভোটের প্রভাব পড়বে? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে। বাংলার জন্য আলাদা করে একটা ন্যাশনালি হয়েছে, বাংলার জন্য আলাদা করে হবে, জেলার জন্য আলাদা করে হবে, অনেক বড় প্রভাব পড়বে। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। নববর্ষের প্রথম দিনে ধনিয়াখালী বিধানসভা এলাকায় প্রচার করে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। ধামসা মাদলের তালে মহিলাদের নাচের মধ্য দিয়ে পয়লা বৈশাখের দিন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি হুটখোলা গাড়িতে চেপে নববর্ষের শুভেচ্ছা জানালেন জনতাকে। সঙ্গে ছিলেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। এদিন ধনেখালির মহিষগড়িয়া তেমাথা থেকে প্রচার শুরু করেন। প্রার্থীকে দেখতে গ্রামের রাস্তায় প্রচুর মহিলারা অপেক্ষায় ছিলেন। ফুল ছুঁড়ে অভিনন্দন জানান প্রার্থীকে। প্রার্থী ও জনতার উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দেন। সবাই আমাকে আশীর্বাদ করবেন, যেন আপনাদের সঙ্গে সব সময় থাকতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের সকলের জন্য অনেক বড় স্বপ্ন আছে করার, অনেক কাজ করার আছে, কিন্তু সবটাই আপনাদের আশীর্বাদ ভালোবাসার উপরে। সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, এই বছর আপনাদের খুব ভালো কাটুক। আজকের এই শুভ দিনে আমি আপনাদের সকলের সামনে আসতে পেরেছি, আমি খুব খুব খুশি। আপনাদের গ্রাম ঘুরছি, আমার খুব ভালো লাগছে। সুন্দর গ্রাম আপনাদের, খুব ভালো থাকবেন। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বছরের প্রথম দিনে চুচুড়ার অলিতে গলিতে ঘুরে প্রচার এবং জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। চুচুড়ার মতিবাগান এলাকা থেকে এদিন প্রচার শুরু করেন তিনি। ভোটের এখনো বেশ কিছুদিন বাকি, তবে প্রতিদিনই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই জনসংযোগ সেরে নিচ্ছেন। আজ বাংলা বছরের প্রথম দিন। হুগলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ সকালবেলায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চুচুড়া বিধানসভা এলাকার অলিতে গলিতে ঘুরে প্রচার করেন। নববর্ষের দিন চুচুড়ার মতিবাগান এলাকা থেকে প্রচার শুরু করেন তিনি। প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করেই দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিচয় পর্ব সারেন। প্রথমত হচ্ছে যে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সমস্ত নাগরিকদের
নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নতুন বছরের সম্প্রীতি আরও দৃঢ় হোক, অটুট থাকুক, মানুষ ভালো থাকুন, শান্তিতে থাকুন। বার্তা এইটাই যে আমরা এই যে লড়াই যেটা চলছে সেই লড়াইয়ে মানুষ সামিল হন এবং সেইটা আমাদের দিল্লিতে একটা সরকার বদল ঘটাতে হবে। আর একই সঙ্গে আমাদের এই রাজ্যে তৃণমূল বিজেপি দুজনকেই পরাস্ত করে বাম শক্তিকে দিল্লিতে শক্তিশালী করতে হবে, যাতে একটা জনমুখী সরকার তৈরি করা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গঙ্গা মিশনের সহযোগিতায় আজ মিনমঙ্গল উৎসব পালন করল চুঁচুড়া আরোগ্য। এই উপলক্ষে আজ আরোগ্য কার্যালয় থেকে বহু মানুষকে কৃত্রিম পাখির বাসা এবং মৎস্যজীবীদের হাতে ছোট ছোট চারা মাছ তুলে দেওয়া হয়। মনোগ্রাহী অনুষ্ঠান আজকে বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন, সেইখানে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এই রকম অনুষ্ঠান বোধ হয় আজকে কি টোটাল ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে গঙ্গা মিশন যে কাজ করছে তারই একটা পার্ট। গঙ্গা মিশন প্রত্যেক বছর এই পয়লা বৈশাখের দিন কি মিনমঙ্গল উৎসব করে থাকেন। এবছর চুঁচুড়া আরোগ্যর মাধ্যমে করলেন। আমাদের এখানে যারা পুকুর চাষ করে বেকার ছেলেরা, তাদের হাতে মৎস্য চারা তুলে দেওয়ার সাথে সাথে পাখির বাসা, যেটা অভিনব আমাদের আর কি লেগেছে, অভিনব। অর্থাৎ পাখিরা বাসা বাঁধে, তাদের বাসা আর কি তৈরি করা বাসা আর কি দেওয়া মানুষের হাতে, তাদের মাধ্যমে আর কি পাখিরা যাতে সেই বাসায় বসবাস করতে পারে, তার জন্য পাখির বাসা প্রদান হলো আর কি। এটা খুব অভিনব একটা উদ্যোগ গঙ্গা মিশনের পক্ষ থেকে নিয়েছেন। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্মৃতিশক্তি হারিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর আজ চুঁচুড়া আরোগ্যর হাত ধরে উত্তরপ্রদেশ পাড়ি দিলেন অনিল। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। চিকিৎসা করাতে উত্তরপ্রদেশ থেকে দাদার সাথে কলকাতায় আসেন অনিল কুমার। স্মৃতিশক্তি হারিয়ে নিখোঁজ হয়ে পড়েন তিনি। আর চুঁচুড়া আরোগ্যর কার্যালয় থেকে ভাইকে সাথে নিয়ে উত্তরপ্রদেশ নিজের বাড়িতে পাড়ি দিলেন দাদা মনোজ কুমার। জানুয়ারির শুরুতে ভাই অনিলের স্নায়ুরোগের চিকিৎসা করাতে কলকাতায় নিয়ে এসেছিলেন দাদা মনোজ কুমার। এক আত্মীয়ের বাড়িতে থেকে চলছিল চিকিৎসা। মাঝে মধ্যেই স্মৃতিশক্তি হারিয়ে ফেলা বছর 27-এর অনিল গত ফেব্রুয়ারিতে আত্মীয়র বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজি করেও না মেলায় উত্তরপ্রদেশে নিজের বাড়ি চলে গিয়েছিলেন মনোজ। রবিবার পয়লা বৈশাখের দিন চুঁচুড়া কারবালায় স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর কার্যালয়ে এসে ভাইকে নিয়ে ঘরের পথে রওনা দিলেন মনোজ। এতদিন পর ভাইকে পেয়ে আপ্লুত মনোজ। भाई के साथ 2 महीना से ट्रीटमेंट लेके आए थे हम लोग और इसका इलाज चल रहा था। तो अभी आज मिला, हमको बहुत खुशी हुई, बहुत अच्छा लगा। सुबह हुआ। कितने दिन पहले? 2 महीना बाद। तो कोलकाता में ट्रीटमेंट चल रहा था? हाँ। उसके बाद क्या हुआ? इसके बाद जो गया खाने के लिए कुछ रास्ता भटक गया, इसके लिए हो गया। खुशी भाइयों नाम
घर कहाँ है आपका? घर कहाँ है? यूपी में कौन सी जगह का नाम होता है? अम्बेडकर नगर, खजूरी बाजार, थाना मालिकपुर। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান, পয়লা বৈশাখের দিন হারিয়ে যাওয়া ভাইকে দাদার হাতে তুলে দিতে পারা বাড়তি পাওনা। মাস দুয়েক আগে ব্যারাকপুরের এক ভদ্রমহিলা লয়ার, অল্প বয়সী, উনি এর আগেও একটা কেস আমাদের কাছে নিয়ে এসেছিলেন, পাঞ্জাবের, আমরা পাঠিয়েছিলাম। সেই ভদ্রমহিলা গত মাস দুয়েক আগে একে আর কি আমাদের চুচড়া আরোগ্যতে দিয়ে যায় এবং বলেন যে অল্প বয়সী ছেলেটা মেন্টাল প্রবলেম, যদি আপনারা একটু দেখেন ওর বাড়ির ঠিকানা পাওয়া যায়। আমরা বেশ কিছুদিন ধরে ওর চিকিৎসা করাই এবং চিকিৎসা করানোর পরেও প্রথম দিয়ে কিছুই বলে না, জানায় না বা বলতে পারেও না, ওটা প্রবলেম। কিন্তু গত পরশুদিন সন্ধেবেলায় ও টোটালটাই আর কি, ওর নাম, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর ভাইদের নাম, ওর গ্রামের নাম, ও কোন থানার আন্ডারে, জেলা উত্তরপ্রদেশের, টোটালটাই আর কি বলে। আমরা সেই বলা অনুযায়ী, ওর কথা অনুযায়ী আমরা সেই উত্তরপাড়ার ওই থানায় সঙ্গে যোগাযোগ করি, উত্তরপাড়া প্রশাসনের সাথে, উত্তরপ্রদেশের ওই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরেই 8 ঘন্টার মধ্যে উত্তরপ্রদেশের ওই সম্ভবত কি থানা একটা ভুলে গেলাম ঠিক, সেই থানা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে বলা হয় বাড়ির লোক আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, মিসিং ডায়েরি আছে, ও দীর্ঘদিন ধরেই নিখোঁজ। তারপরে বাড়ির লোকও যোগাযোগ করে, সেই মতো আজকে পরশুদিন সন্ধ্যেবেলায় জানার পরে আমরা খবর দেওয়ার পরে আজকে সকালবেলায় ওর বাড়ির লোক আসে, ওর দাদা, ওর ভাই এবং ওর কলকাতায় এক রিলেটিভের বাড়িও আছে, সেই বাড়িতেই এসেছিল চিকিৎসার জন্য, ওখান থেকেই নিখোঁজ হয়। ওরা আসে এবং যেহেতু কলকাতা থেকে নিখোঁজ হয়েছিল, কলকাতার ওই থানা থেকেও আমাদের একটা হ্যান্ডওভারের চিঠি করে। তো আজকে পরিবারের কাছে বছরের প্রথম দিন আমাদের বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছার সাথে সাথে একটা নতুন একটা উদ্যমে একটা হারিয়ে যাওয়া ছেলেকে, অল্প বয়সী ছেলেকে মানসিক ভারসাম্যহীন, তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে যেতে পারাটা একটা আমাদের আলাদা তৃপ্তির, আলাদা প্রাপ্তির। ভালো লাগলো এবং পরিবার পেয়েও খুব খুশি, পরিবারকে পেয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার যুবক শুভজিৎ দাস আজ ষণ্ডেশ্বরতলায় বাবার মাথায় জল ঢেলে সাইকেলে করে রওনা দিলেন উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে। পয়লা বৈশাখের পুণ্যতিথিতে চুঁচুড়ার বাসিন্দা শুভজিৎ দাস সাইকেল যোগে রওনা দিলেন উত্তরাখণ্ডের কেদারনাথে। এদিন সকালে ষণ্ডেশ্বরতলায় বাবার মাথায় জল দিয়ে তিনি যাত্রা শুরু করেন। সঙ্গে নিয়ে যান ষণ্ডেশ্বরতলা ঘাটে গঙ্গার জল। কেদারনাথে গিয়ে তিনি সেখানে বাবার মাথায় জল ঢালবেন। সেখান থেকে আবার জল নিয়ে এসে ষণ্ডেশ্বরতলায় বাবার মাথায় ঢালার কথা শুভজিতের। দীর্ঘ 1571 কিলোমিটার পথ অতিক্রম করবেন শুভজিৎ। আমি এখান থেকে যাচ্ছি কেদারনাথ মন্দির, সুতরাং এখানকার জল নিয়ে গিয়ে ওইখানে বাবার মাথায় ঢালবো, প্লাস এখানকার জল নিয়ে এসে এই বাবার মাথায় ঢালবো। সুতরাং এটাই আমার ইচ্ছা। এই ষণ্ডেশ্বরতলা, চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা মন্দির সামনেই আছে, দেখতেই পাচ্ছেন। মন্দির এখান থেকে যাচ্ছি, পুরো কেদারনাথ সাইকেলিং হবে এখান থেকে, গৌরীকুণ্ড অবধি পুরো সাইকেলিং আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রামের বিধায়ক শ্রী তপন দাশগুপ্তের উদ্যোগে নববর্ষ উপলক্ষে চুঁচুড়ার বড় বাজারে গণেশ পুজো 28তম বর্ষে পদার্পণ করল। বিগত বছরগুলির ন্যায় এবারেও পয়লা বৈশাখের দিন গণেশ পুজোর আয়োজন করলেন সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। তপনবাবুর দলীয় কার্যালয় চুঁচুড়ার বড়বাজার এলাকায়। সেই কার্যালয়ের নিচেই 28 বছর আগে তিনি গণেশ পুজো শুরু করেছিলেন। 28 বছর ধরে প্রত্যেকবারই গণেশ চতুর্থীর পাশাপাশি পয়লা বৈশাখের দিন গণেশ পুজো আয়োজিত হয় এখানে। এবার পুজো উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন মণ্ডপ প্রাঙ্গণে। পুরোহিতদের সঙ্গে পুজোয় অংশগ্রহণ করেন তপন বাবু। পুরোহিতের মন্ত্রপাঠের পাশাপাশি হোমযজ্ঞ আয়োজিত হয় এখানে। পুজো শেষে বহু মানুষকে প্রসাদ বিতরণ করা হয়। এই পুজো প্রসঙ্গে তপন দাশগুপ্ত জানান, পয়লা বৈশাখ আমরা এবার প্রতি বছরই পুজো করি, এটা নিয়ে 28 বছর চলছে। বিজয়েশ্বর গণেশ, চুঁচুড়াতে কোনো গণেশ ছিল না। আমি এই মূর্তি স্থাপন করেছিলাম, এখানে মন্দির স্থাপন করেছি। চুঁচুড়ার বহু মানুষ আছে, পুজোতে আনন্দ করে। আজকে পয়লা বৈশাখ, রাজ্যের মুখ্যমন্ত্রী সুস্থ থাকুক, আমাদের সপ্তগ্রামের বিধানসভার মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, হুগলি জেলার মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, বাংলার মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা যেন কাজ করতে পারি। আজকে
গণেশের কাছে সেই প্রার্থনাই করছি, দেবী দুর্গার কাছে, চণ্ডীর কাছে, জগদ্ধাত্রী কালীর কাছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নববর্ষের সকালে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে দুর্গোৎসবের সূচনা করল লাইব্রেরি রোড টালিখোলা সুবর্ণ জয়ন্তী দুর্গোৎসব 1431-এ। টালিখোলার দুর্গোৎসব আপনাদের আন্তরিক আপনাদের শুভেচ্ছা, আপনাদের দেখছেন পাড়ায় টালিখোলা লাইব্রেরি রোডের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করা হবে। আমাদের এবছরে দুর্গাপুজো সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আমাদের সারা বছর ব্যাপী একটা প্রোগ্রাম অনুষ্ঠান সূচি গ্রহণ করা হচ্ছে। আজকে তার শুভ সূচনা হচ্ছে। শুভ দিন, শুভ নববর্ষ দেখে আমাদের আজকে শুভ সূচনা হচ্ছে একটা পদযাত্রার মাধ্যমে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 47%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। পদ্মের উপর দাঁড়িয়ে মমতা, পায়ের কাছে অমিত শাহ, রিসরায় সিপিএম এর এহেন কার্টুন ঘিরে বিতর্ক। স্মৃতিশক্তি হারিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর আজ চুঁচুড়া আরোগ্যর হাত ধরে উত্তরপ্রদেশ পাড়ি দিলেন অনিল। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।